তোমরা খুব সহজে কিভাবে চ্যানেল মনিটাইজেশন করার পরে এই জিনিসটা হাতে পাওয়ার চিন্তা ভাবনা করছো, তাহলে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। তাহলে কিন্তু খুব সহজে তোমরা এটা কিভাবে পাবে বুঝতেই পারবে। এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনুমিতা, ব্লগার অনুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড থেকে প্রচন্ড তর গরম পড়েছে, মানে এতটাই গরম পড়েছে যে একদম সহ্যের বাইরে। তো তোমরা আমাকে অনেক 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 কমেন্ট করছো, সাথে হচ্ছে অনেক অনেক ভালোবাসাও দিচ্ছ। তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের এই কমেন্টের রিপ্লাইগুলো না আমি ঠিক ফোনে মানে কমেন্ট করে দিতে পারছি না। কমেন্টের মাধ্যমে দেওয়াটা আমার মনে হলো যে ঠিক হবে না, কারণ একজনকে কমেন্ট করলে আরেকজন দেখছি সেম কমেন্ট করছে। তো সেই জন্য ভাবলাম যে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। আর একটুও ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না অনেক কিছুই। তো স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিসও করবে। তো সেই জন্য বলবো যে প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, ফার্স্ট টু লাস্ট দেখার রিকোয়েস্ট রইল। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশনটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চোখের প্রচন্ড প্রবলেম হচ্ছে, জানি না কেন, প্রচুর পরিমাণে চোখটা যেন খুব ব্যথা ব্যথা করছে। যাই হোক, আজকে আমি কোনো ডেলি ব্লগ নয়, এটা হচ্ছে তোমাদের কমেন্টের রিপ্লাই। তো একটা দিদিভাই লিখেছে, সীমা বেগম। আমি কিন্তু সবার চ্যানেলের নাম নিয়েই বলছি, কারণ আলাদা কি নাম আছে আমি জানি না। বোন, আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, দেখলে আমার অনেক বেশি উপকার হয়। তো তার সাথে তোমাকে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ তোমাকে আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কথা বলার জন্য। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, আর সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই অন্তর থেকে। কারণ হচ্ছে যে তোমরা যে কমেন্টটা করেছো যে আমার ভিডিও দেখে তোমাদের অনেকটা উপকার হয়, তো এইটা আমি যেন সবসময় করে যেতে পারি যতদিন ইউটিউব আছে আর যতদিন আমি আছি ইউটিউবে। তো আমি যেন এই কাজটা করে যেতে পারি, যে তোমাদেরকে কিছু না কিছু আমি শেখাতে পারি। তারপর একজন লিখেছে, সিক্রেট ব্লগার তাহিবা। সিক্রেট ব্লগার তাহিবা, আমার প্রচন্ড চোখের প্রবলেম হচ্ছে। দিদি, কপিরাইট তুলে দিলে কি ভিডিও ডিলিট করে দিলে কি কিছু অসুবিধা হবে? প্লিজ বলো, আমি অনেক কষ্ট করে চ্যানেলটা তৈরি করেছি। তো এটা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো একটা কথা, যে কপিরাইট কিন্তু ভিডিও ডিলিট না করেও তোলা যায়। সেটা হলো ক্রোম ব্রাউজার দিয়ে, ঠিক আছে? তো নর্মাল ভাবে তোলা যাবে না, ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু তোলা যায়। মানে মিউজিকটা পুরোপুরি তুলে নেওয়া যায়, যেগুলো কপিরাইট ফ্রি মিউজিক, ঠিক আছে? তো কিভাবে এটা করতে হয় অবশ্যই তোমাদেরকে হাতে কলমে দেখাতে হবে। তোমরা কোনো টেক চ্যানেল দেখে নিও যে কিভাবে কপিরাইট তোলা যায়। আর যদিও বা না পারো টেক চ্যানেল দেখে, তাহলে আমাকে কমেন্ট করলে আমি কিন্তু দেখিয়ে দেব কিভাবে ভিডিও ডিলিট না করে কপিরাইটটা তোমরা রিমুভ করবে। আর সাথে হ্যাঁ, ভিডিও তো ডিলিট করলে ভিডিওর মানে চ্যানেলের উপরে ইফেক্ট পড়ে। সেটা হলো আস্তে আস্তে অ্যালগোরিদম মনে করে যে এই চ্যানেলটার কোনো দম নেই, এই চ্যানেলটা খুব একটা ভালো নয়, যার জন্য ভিডিওগুলো ডিলিট করা হচ্ছে, কেউ দেখছে না তার জন্য। তো সেই কারণে কিন্তু ভিডিও ডিলিট করাটা একেবারে ঠিক নয়। যদি মনে হয় যে না, আমার এই ভিডিওগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে, তোমরা প্রাইভেট করে দেবে। প্রাইভেট করে হয়তো 10 দিন বা 15 দিন বা এরকম 1 সপ্তাহ বাদে বাদে একটা কিংবা দুটো এরকম করে করে ডিলিট করবে, ঠিক আছে? তাই বলে সাথে সাথে ডিলিট করবে না। তারপর বেনেস, তারপর একজন লিখেছে, তোমার মেঝের ডিজাইনটা দারুণ, একেবারে ইউনিক ডিজাইন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি পুরুলিয়া থেকে, বুনু, আমি পুরুলিয়া থেকে তোমার সব ভিডিও দেখি। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও পুরুলিয়াতেও চলে গেছে। তো এর জন্য আমি সত্যি খুব হ্যাপি যে আমি একটা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বাস করি। তো সেখান থেকে আমার ভিডিও যে এত দূরে এত মানুষের কাছে ছড়িয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো আমার রিসেন্ট কয়েকদিন আগে একজন ফোন করেছিল, বলছিল আমি দিল্লি থেকে কল করছি।
তো আমি বললাম যে আমি একটু বিজি আছি এখন, মানে তখন আমি ভয়েস ওভার করছিলাম, তো একটু পরে ফোন করতে, মানে 7টা থেকে 8টার মধ্যে রাত্রিবেলা, কিন্তু সে আর ফোন করেনি। যাই হোক, তারপর একজন লিখেছে অমিয় কুমার মিশ্র। তো সবাইকে একটা কথা বলবো, তোমরা যখন চ্যানেলের নামগুলো রাখবে না, তো চ্যানেলের নামগুলো এমন ভাবে রাখবে যেন মানুষ খুব তাড়াতাড়ি সেটা পড়তে পারে, ঠিক আছে, আর সাথে সাথে যেন সেই চ্যানেলটাকে খুঁজে বার করতে পারে। তো এমন ভাবে তোমরা চ্যানেলের নামগুলোকে রাখার চেষ্টা করবে। তুমি যে লড়ছো এটাই বিশাল ব্যাপার। তো আমি জানি না, তোমরা পাশে না থাকলে আমি কিন্তু সত্যি লড়তে পারবো না। তো এইভাবে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো, তাহলে কিন্তু আমি সামনে ঠিক এগোতে পারবো। সোনালী দাস দিদিভাই লিখেছে প্লিজ হেল্প মি। হ্যাঁ, আমি তো হেল্প করার জন্যই আছি, যেটুকু জানি সেটুকুই। তো এই যে দেখো, এতটাই গরম পড়ছে যে সিঁদুরটাও কিন্তু গলতে শুরু করেছে। এই যে দেখো, ভিডিও আনলিস্টেড করার জন্য, ঠিক আমি বুঝতে পারলাম না, ভিডিও আনলিস্টেড করার জন্য এটা আরেকটা কমেন্ট করেছে একই জনই, সোনালী দাস। তারপর লিখেছে দিদি ভাই আমার কাছে মেল এসেছে, খুব ভয় লাগছে, 30 দিনের চ্যানেল ক্লোজ করে দেবে দেবে। তো নিশ্চয়ই এমন কিছু ব্যাপার তোমার মধ্যে আছে, মানে তোমার চ্যানেলের মধ্যে, যার জন্য তোমার স্ট্রাইক এসেছে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের প্রত্যেককেই বলবো, চ্যানেল যখন তৈরি করেছো নিশ্চয়ই কেউ শখে করনি, নিশ্চয়ই এখান থেকে কিছু না কিছু আর্নিং করার জন্যই করেছো, সেটা আজ হোক আর কাল, ধৈর্য তো ধরতেই হবে। তো সেই জন্য বলবো, চ্যানেল যখন করেছো সমস্ত গাইডলাইন্স মেনে তোমরা কাজ করো। যত গাইডলাইন্স মেনে কাজ করবে তত কিন্তু তোমাদের চ্যানেলটা ফ্রেশ থাকবে, আর চ্যানেল থেকে কোনো রকম প্রবলেম হওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না। তবে 30 দিনে চ্যানেল ক্লোজ করে দেবে বলেছে। তবে একটা কথা আমার মনে হয়, যেটা সেটা তো বাইরে থেকে দেখে বোঝা যায় না, তবে একটা কথা, সেটা হলো একটা ভিডিও কিন্তু দুবার আপলোড করা যাবে না, ঠিক আছে। তো একটা ভিডিও দুবার কখন আপলোড করা যায়, ধরো একটা শর্ট ভিডিও তুমি তৈরি করলে, এডিট করা ভিডিও তুমি তৈরি করলে, সেটা হয়তো তুমি 2 রকম গানে দিতে পারো ভিডিওটা, মানে ইউটিউব থেকে মিউজিক নিয়েছো, কিন্তু সেটা তুমি 2 রকম গানে ওই একটা ভিডিও তুমি আপলোড করতে পারো, কিন্তু একই সেম গান সেম ভিডিও কিন্তু তোমরা দুটো আপলোড করতে পারবে না। এটা কিন্তু রিউজ কন্টেন্ট পলিসির আন্ডারে পড়ে। তো সেই জন্য কখনই তোমরা এক ভিডিও দুটো আপলোড করবে না। বেবিদেরকে নিয়ে বেশি মেলামেশা করবে না। তারপর হচ্ছে বেবিরা যেন কোনো প্রকারে আলগা গায়ে না থাকে, তো সেদিকটা খেয়াল রাখবে। এইসব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর দেখো, অবশ্যই তুমি আমাকে বলেছো সোনালী দাস, আর এটা সবার উদ্দেশ্যে কিন্তু একটা কমেন্ট করছি, এটা সবার উদ্দেশ্যে, যে সোনালী দাস বলেছো যে আমি একটা ভিডিও 2-3 বার আপলোড করেছি, প্লিজ তুমি সেই ভিডিওগুলোকে ডিলিট করে দাও, যে ভিডিওগুলো 2-3 বার আপলোড করেছো। হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু আগে আমি বলেছি ভিডিও ডিলিট না করতে, প্রাইভেট করতে বলেছি, ঠিক আছে। আর এখন বলছি ভিডিও ডিলিট করতে। তার কারণ হচ্ছে, যদি কোনো রকম স্ট্রাইক আসে চ্যানেলে, তাহলে কিন্তু যদি তুমি ভিডিওগুলো প্রাইভেটও করো, আনলিস্টেডও করো, তারপরেও কিন্তু তোমার অ্যালগোরিদম সেটা কিন্তু ডিটেক্ট করতে পারবে, জানতে পারবে। তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো ডিলিট করতে হবে, ঠিক আছে। তারপর সীমা ব্লগ 22 ভিডিওটা ভালো লাগলো, তো থ্যাংক ইউ সো মাচ। উনি আমার অনেক দিনের পুরানো বন্ধু, বাংলাদেশের। সবাই সবার ভিডিও দেখো, সবাই সবার সাথে থেকো। আমি তোমার পুরো ভিডিও প্রতিদিন দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও। অঙ্কিশ 242, তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উনি আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন। আর এই যে কথাটা বললাম, সবাই সবার পাশে থেকো, সাথে থেকো, এই কথাটার মধ্যে আমাকে একজন কমেন্ট করেছিল তুমি কজনের পাশে থাকো, ঠিক আছে। তো আমি জানি না কজনের পাশে থাকতে পারি, তো যাদের ভিডিও দেখি তারা নিশ্চয়ই জানে। আরেকটা কথা হচ্ছে, আমি উপরে সবসময় আসতে পারি না, খুবই কষ্ট হয়, মানে গরমে বলো আর শরীর খারাপের জন্যই বলো, নিচে একদমই নেটটা অনই হয় না আমার, ঠিক আছে। যেহেতু জিও, নেটটা অনই হয় না, যার জন্য আমি কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু অনেকটা লেটে দিই তোমাদের। তো সেই ক্ষেত্রে বলবো, আরেকটা কথা যেটা বলবো, আমি চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানো, কারণ কি বলতো,
আগে তো জানতে হবে ভিডিও করতে গেলে। যেমন আমি ফেসবুক সম্পর্কে অনেকটাই কাঁচা, অনেকটাই। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু ফেসবুকে কি আছে না আছে সেটা কিন্তু আগে বুঝতে হবে। তো সেরকম তারপরে কিন্তু ভিডিও করতে হবে, না হলে কোনো রকম কিছুই হবে না, আলটিমেট জিরো। যেমন আমি 1 বছর ধরে ফেসবুকে আছি, আমি কি করেছি নিজেও জানি না, একদম আলটিমেট জিরোই আছে। ঠিক আছে, তো সেরকম ভাবে কোনো কিছু মানুষ ভিডিওতে কেন দেখে, কোনো কিছু শেখার জন্য, যেন তার থেকে আমি কিছু শিখতে পারি। তারপর এসএন নূর ব্লগ লিখেছে, ঠিকই বলেছেন আপু, সবকিছু অভ্যাসের দাস, সবাই তো সবকিছু জানে না, কিছু শিখতে গেলে তো একটু আধটু ভুল হবে। হ্যাঁ, এটাই আমি বলি যে ভুল না হলে কিন্তু ঠিক করা যায় না। যেমন আমি প্রচুর প্রচুর ভুল করি বলেই কিন্তু আমি শুধরানোর চেষ্টাটা করি বা শুধরানোর চেষ্টা করছি। আর সাথে সাথে তোমাদেরকেও আমি বলার চেষ্টা করি যে তো আমি যেমন অনেকগুলো চ্যানেলকে হারিয়েছি, 5টা 6টা চ্যানেলকে আমি হারিয়েছি, এবং সাথে হচ্ছে 3 বছর নষ্ট করেছি। তোমরা 5-6টা চ্যানেল নয়, একটা চ্যানেলও হারিও না, সাথে হচ্ছে একটা দিনও নষ্ট করো না। একদম প্রপার ওয়েতে কাজ করো, গাইডলাইন্স মেনে কাজ করো। আমি যেভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি তোমরা সেভাবে শেখো, কারণ আমি কিন্তু ভুল গাইডলাইন্স দেব না। আমি নিজে যেভাবে কাজ করি আমি কিন্তু তোমাদেরকে সেভাবেই কাজ করানোর চেষ্টা করি। তারপর সুলতানা 90, আপু আমাকে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ অবশ্যই, সবাই সবার পাশে থেকো। আর আমি তো যখনই সময় পাই তোমাদের ভিডিওগুলো দেখি। আর সোনালী দাস, ওই দিদিভাইকে বলছি যে আমি দেখেছি তোমার শর্ট ভিডিওর পজিশন একদমই ভালো নয়, প্রচুর প্রচুর ভিডিও আপলোড করেছো, 200-র বেশি ভিডিও আপলোড করেছো, সেখানে হচ্ছে 48-49টা তোমার সাবস্ক্রাইবার। তারপর একজন লিখেছে গোকুল মাহাতো 18, আমার তো চ্যানেল ভেরিফাই হচ্ছে না। তো দাদা একটা কথা বলবো, চ্যানেল ভেরিফাই না করলে কোনো দিনই চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। তো সেই জন্য আমার এরকম হয়েছিল আমার সঙ্গে একবার। আমি 1 মাস কাজ করেছি চ্যানেলে, ইউটিউবে। আমি অতটা তখন বুঝতাম না। ইউটিউবে 1 মাস কাজ করে গেছি, অনেক ভিডিও, 1 মাসে 30খানা ভিডিও পোস্ট হয়, প্রায় আমি 30খানার উপরে ভিডিও পোস্ট করে ফেলেছি। তো আমার চ্যানেল কোনো প্রকার আমি ভেরিফাই করতে পারলাম না। তো তখন আমি জানতে পারলাম যে চ্যানেল আগে ভেরিফাই করতে হবে, তারপরে কিন্তু চ্যানেলের মনিটাইজেশন। তো সেই কারণে আমি সেই চ্যানেল থেকে কিন্তু সমস্ত ভিডিও তো ডিলিট করিয়ে দিয়েছি, কোনো কাজে লাগবে না। তো সেই জন্য সেই চ্যানেলটাও কিন্তু আমার ছেড়ে দিতে হয়েছিল। তো সেই জন্য আগে চ্যানেল কিন্তু ভেরিফাই করতে হবে, তারপরে কাজ করতে হবে। অনেকে আবার বলে, শুনেছি অনেক টেক চ্যানেলে, যে চ্যানেলটা এমনি এমনি ভেরিফাই হয়ে যায়। এটা একেবারেই ভুল কথা, কোনো প্রকারে এমনি এমনি চ্যানেলটা ভেরিফাই হয় না। রকমারি ব্লগস আন্টি লিখেছে, লক্ষ্মী মেয়ের মতো পূজা করলে, রান্না করলে, অনেক কাজ করেছো, খুব ভালো লাগলো, খুব ভালো থেকো মানা। তো আন্টি আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আপনি এইভাবে আশীর্বাদ করবেন আমি যেন সামনে এগোতে পারি। তারপর একটা দিদিভাই কমেন্ট করেছে, মৌমিতা, দিদিভাই আমি একটা কমেন্ট করেছিলাম সেটা দেখতে পাচ্ছি না, আমি কোশ্চেনটার উত্তর পেলাম না, উত্তরটা জানলে খুব উপকার হতো। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলবো, আমি অনেক সময় দেখছি যে কমেন্টটা আছে, পরবর্তীকালে যখন কমেন্টটা রিপ্লাই দেবো বলে ভাবছি তখন দেখছি কমেন্টটাই নেই। ঠিক আছে, এরকমই হচ্ছে। সেই জন্য তোমাকে বলবো, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো কি কমেন্ট করেছিলে তুমি আরো একবার আমাকে কমেন্ট করো। সত্যি আমি দেখতে পাইনি কমেন্টটা, না হলে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিতাম। এরকম আমার সঙ্গে হচ্ছে। তারপর একটা দিদিভাই লিখেছে, সুস্মিতা মল্লিক, দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি, কিন্তু আমার তো শর্ট ভিডিও চ্যানেল, আমার চ্যানেল ওয়াচ টাইম আমি ভর্তি করতে পারছি না, ভিউজ হচ্ছে না, কি করলে মনিটাইজেশন অন করা হয়নি, কি করে মনিটাইজেশন অন করা যায় একটু বলে দাও দিদিভাই, আর একটু ফলো করে দিও, সব সাপোর্ট করবো, পাশে থেকো। তো একটা কথা বলবো, শর্ট ভিডিও নিয়ে যদি তোমরা এগো, তো তোমরা শর্ট ভিডিও রেগুলার টাইম মেনটেন করে 6টা 7টা 8টা 10টা এরকম দিয়ে যাও, ঠিক আছে? তো একসাথে হচ্ছে নয়, ধরো 5 মিনিট 10 মিনিট পর পর এরকম ভাবে তোমরা 8টা 10টা করে শর্ট ভিডিও দিয়ে যাও, কারণ শর্ট ভিডিওর টাইমটা কিন্তু খুবই শর্ট, মাত্র 30 দিন। 30 দিনের মধ্যে তোমাদের
10 মিলিয়ন করতে হবে, না হলে কিন্তু হবে না। আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার এমনি পূরণ হয়ে যায় শর্ট ভিডিওতে, কিন্তু 10 মিলিয়ন ভিউজটা কিন্তু অনেকটা টাফ ব্যাপার। তো সেই জন্য প্রচুর প্রচুর ভিডিও তোমাদের শুট করতে হবে আর পোস্ট করতে হবে শর্ট ভিডিওর জন্য। তবে নতুন চ্যানেল ভিউ আসতে খুবই দেরি হবে, খুবই দেরি হবে। আর যদি কপাল ভালো থাকে তাহলে তো সময়ই লাগবে না, একটা ভিডিও ভাইরাল হতে পারে। তো সেই জন্য মন খারাপ করো না, শুধুমাত্র কাজের দিকে ফোকাস করো। আর হ্যাঁ, যারা লং ভিডিও নিয়ে এগোচ্ছ, এই মনিটাইজেশনের ব্যাপারটা নিয়ে কিন্তু আমি সবার উদ্দেশ্যেই বলছি, যারা লং ভিডিও নিয়ে এগোচ্ছ একদম মন কান দিয়ে লং ভিডিও দিয়ে যাও। শর্ট ভিডিওটা খুব কম দেওয়ার চেষ্টা করো, কারণ শর্ট ভিডিওতে ভিউ আসলে লং ভিডিওতে ভিউ আসবে না বললেও চলে। কখন আসে শর্ট ভিডিও লং ভিডিওর ভিউ? যখন একটা চ্যানেল খুব ভালোভাবে রান করে বা খুব বড় চ্যানেল হয়, তখন কিন্তু আসে। তো সেই জন্য তোমরা যে ভিডিও নিয়ে এগোতে চাইছো, শর্ট বা লং, তোমরা সেইভাবে এগো। একদম কোনো রকম টেনশন না রেখে, কবে কিভাবে কি হবে কিচ্ছু বলার নেই, ঠিক আছে? তো পূজা বেড়া ডান্স নাইস দিভাই, তো থ্যাংক ইউ সো মাচ। অনুশ্রী সাপোর্ট মি, তো হ্যাঁ, সবাই সবাইকে ভালো রেখো, ভালোবেসো, আর সাথে হচ্ছে আমাকেও সবাই ভালোবাসা দিও, যেন আমি সামনে ডিমোটিভেট হয়ে না যাই, আমি যেন মোটিভেট হয়ে তোমাদেরকে ভিডিও দিতে পারি। তারপর হচ্ছে প্রান্তিক বিশ্বাস দিদিভাই লিখেছে সুন্দর ভিডিও দিভাই, তো থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখেছে আসমা, তো লাভ দিয়েছে আমাকে, উনি খুব ভালোবাসেন, অনেক আমার প্রত্যেকদিন ভিডিও দেখেন। আসমা, গুড মর্নিং দিদি, তো মর্নিং। এটা হলো নিশা তাসা। সুস্মিতা মল্লিক, দিভাই তোমার বাড়ি কোথায় একটু যদি বলে দাও তাহলে জানতে পারবো। আমার বাড়ি হচ্ছে সুন্দরবনের কালীতলা, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনার কালীতলায় হচ্ছে আমার বাড়ি। তারপর ভিডিওটি খুব ভালো লাগলো, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে রইলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। সোনালী দাস, তো এটা হচ্ছে আলাদা সোনালী দাস। তো হ্যাঁ, অবশ্যই দিদিভাই, আমার অনেক ভালো লাগলো ভিডিও, তো থ্যাংক ইউ। রিনা ব্লগস, খুব সুন্দর লাগছে ভিডিওটা, লাইক করে দেখলাম, তো থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে মনিটাইজেশনের যে ব্যাপারটা তোমাদেরকে আমি বললাম, তো সেটা হলো কি বলতো, মনিটাইজেশনের যে ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম না, যে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি এটাকে ফুলফিল করব। এটা কিন্তু সবকিছু কপালের উপরে আর হচ্ছে অডিয়েন্সের উপরে ডিপেন্ড করে, কখনোই কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে না। কারণ আমার কিন্তু 25শে মে আমার হচ্ছে হাফ মনিটাইজেশন হয়েছে চ্যানেলটা, ঠিক আছে? হাফ মনিটাইজেশন হয়েছে, 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবার হয়েছে 25শে মে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হচ্ছে 7ই জুন, আমার চ্যানেলে কিন্তু প্রায় 1140 সাবস্ক্রাইবার আছে। 1140-এর থেকে একটু বেশি কম হবে হয়তো সাবস্ক্রাইবার আছে, অথচ কিন্তু আমার ওয়াচ টাইমটা এখনো কমপ্লিট হয়নি, প্রায় 15 দিন লেগে গেছে। এখনো যে কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি দেখলাম কমপ্লিট হয়েছে, কিন্তু ওরা যতক্ষণ ইউটিউব টিম যতক্ষণ অ্যাপ্লাই বাটন দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। তো এটা সেই জন্য 15 দিন, আর সামনে যে কতদিন লাগবে তাও জানি না অ্যাপ্লাই বাটনটা দিতে। তো সেই জন্য বলবো, কোনো রকম ভাবে ডিমোটিভেট হয়েও না, সবাই এগিয়ে যাও, আর হচ্ছে মন দিয়ে কাজ করো, গাইডলাইন্স মেনে কাজ করো, যেন কোনো রকম সময় নষ্ট তোমাদের না হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে করতে পারো। টাটা।